আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও। আল্লাহ তুমি তোমার লাভর লগে যে নামটারে লেখিয়া তৈছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাম তোমার আল্লাহর নামর লগে লেখিয়া তৈছ, ও নামর ওয়াস্তা দিয়া, ও নামর ওসিলা দরিয়া ভিক্ষা চিয়ার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে এলাহি তুমি আমার ওলামার খাতিরে মাফ করিয়া দেও আল্লাহ। আমি মাফি চাই, আর আমি নিজে স্বীকার করি, আর আমার নফসের উপরে, আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি। ও আল্লাহ, আল্লাহর হাবিবের কথা ইয়াদ করাইল আর কইল, আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছলাই, যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছলাই, আমি যখন জমিনে পাও লাগাইমু, ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম, জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার ভাই হল মন্দির হল, আমি খোয়া শুরু করছিলাম যে ঈদে মিলাদুন নবীর মাহফিল এই বছরের রবিউল আউয়ালের চাঁদর প্রায় শেষ প্রান্তে আমরা এমন এক নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, আকা মৌলা তাজদারে মদিনা, নূরে মুজস্সম, সরকারে দু আলম, দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল করিয়ার। ই নবীর মাহফিল দিয়ে আমরা আলোচনা করি আর নবীর মহব্বতর প্রশংসা গাই, আর ওখানটোর উপরে আমরা আশা করি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমরা কোনো বিপদ পড়ি যাই, তোমার হাবিবর দয়ার নজর খান আমরা উপরে করিও, আর তুমি আর তোমার হাবিব খুশি হইয়া আমরা গুনাহগার কাঙ্গাল হলরে জান্নাতি হিসাবে কবুল করিও। এখন লাগছে আরেক মায়ের, এখন লাগছে আরো বড় মায়ের। বলে কি জাত বড় মায়ের? বলে তুমি আল্লাহর গেছে কইতায়, সরাসরি কইতায় নবীর উসিলা লইয়া কেনে কইলা শিরিক করছো। ই কপাল ফুলারে বুঝাইতে গিলা মাছ বুঝছেন না? ও আমি আয়াত পড়ছি আজকে, এমন এক আয়াত যে আয়াত আপনারা সবর মুখস্থ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামে এই দোয়া দুনিয়ার সব পয়লা করছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব হযরতে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে আনয়ন আদম আলাইহিস সালাম এই জমিনের মাঝে প্রায় 300-350 বছর এই জমিনের মাঝে খান দিছেন। সুবহানাল্লাহ। কত বছর? আদম নবী কত বছর এই জমিন খান দিছেন? 350 বছর তাইন খান দিছেন, তান বিবি খান দিছেন। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত নে আদম হাওয়ারে আল্লাহ ফালাইছলা জমিন। আদম আলাইহিস সালাম আইয়া পড়লা আমরার বাড়ির খান্দাত শ্রীলঙ্কার এক পাহাড়, ইকানোর নাম হইল শরণদ্বীপ। ওকা নামটা কি দা? শরণদ্বীপ ফালাইলা হযরতে আদম আলাইহিস সালাম রে, আর হযরতে হাওয়ারে আল্লাহ ফালাইলা সৌদি আরবর বর্তমান জেদ্দা। এই জেদ্দা তৎকালীন তনে জেদ্দা, জাদ্দিন তনে জেদ্দা। জাদ্দিন শব্দের অর্থ হইল দাদি। আদম আলাইহিস সালাম মানব জাতির বিবি, মানব জাতির দাদি বা মা।
এই কারণে তার নামে এই শহরের নাম হইছে জেদ্দা। এখন পর্যন্ত হযরতে হাওয়ার কবর আছে জেদ্দাত। কোনদিন সুযোগ হইলে জিয়ারত করিয়াইন জানো। হযরতে আদম হাওয়ারে আল্লাহ জান্নাত তনে ফালাইলা 350 বছর খান্দিলা। কিতাবের মাঝে লেখেন আদম আলাইহিস সালামে খান্দিতে 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 দুইটা চক্ষু বাইয়া পানি পড়ে। আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান্দে। আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলের পশু খান্দে। আল্লাহ নবীর দুইটা গাল বাইয়া পানি পড়তে 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 দুইটা নালা হয়ে গেল রে ভাই। 350 বছরের মাঝে একটা দিন আদম আলাইহিস সালামে আল্লাহর ডরাইয়া আল্লাহর আজমতরে ডরাইয়া 350 বছরের মাঝে একটা দিল চোখ তুলি আসমানে দিতা গাইছুন না। এত কষ্ট করলা গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত তার দুঃখে দুঃখী হইল। হযরতে আদম আলাইহিস সালামের খান্দন তো আর বন্ধ হয় না। এর দায় বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আনইন আল্লাহর সৃষ্টি জগৎ বহুত মানুষ খাল দিছে আরো খাল দিব রে ভাই, কিন্তু আদম আলাইহিস সালামের খান্দনটা আছিল বড় ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত লম্বা খান্দন কোনো মানুষ আর খান্দিছে না। হযরতে আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃত সত্যে ফাও ফিসলার কারণে আল্লাহ নবী যে লজ্জিত হয়েছিল আল্লাহর দরবারও লাগাতার 350 বছর খান্দিয়ে এই জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া খান্দিতে আসলা। এত খান্দন খান্দিলা আল্লাহ নবী, যে খান্দন পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি খান্দন হিসাবে জুইছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 350 বছর কান্দিতে কান্দিতে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল ঘুরতে 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 হযরতে আদম আলাইহিস সালামের চক্কর দেয়। 350 বছরে পৃথিবীর জমিনটারে চক্কর দিতে দিতে আমি ভুলে গেছি কিতাবের নামটা, কোন কিতাবে পড়ছিলাম যে একাধারে 20 বার নবী আদম আলাইহিস সালাম শরণদ্বীপের জমিন তোলে শ্রীলঙ্কা তোলে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি বায়তুল্লাহ পর্যন্ত গিয়ে হাজির হইছ। 20 বার আল্লাহর বাড়ি গেছই না আইস। আপনি প্রশ্ন করতে পারেন বলে এই সময় আল্লাহর বাড়ি আসেনি। যে সৃষ্টি জগতের প্রথম ঘর হইল খানায়ে কাবা। ফিরিস্তা হল দিয়ে আল্লাহ ই ঘরে বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 350 বছর খান্দার বাদে সৌদি আরবের একটা ময়দান, আজ যদিও সেই ময়দানে মানুষে আরফার ময়দান হইয়া চিনে গো ভাই। আদম আলাইহিস সালামের সেই দিনের আগ পর্যন্ত এই ময়দান আরফার ময়দান আছিল না। সৌদি আরবের জমিন হাজারো লাখ পাহাড় হল আছে। সেই পাহাড়ে আজ মানুষে চিনে রহমতের পাহাড় বা জবলের রহমত হইয়া। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলের রহমত আসিল না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর খান্দিতে খান্দিতে সেই পাহাড়ের উপরে গিয়া উঠেন। ছোট্ট একটা পাহাড়, বেশ তলে বেশ হইতে হয়তো কিবা 500 ফুট বা 1000 ফুটের ভিতরে। হাজি সাবল যে রাগিয়া উঠছেন দেখছেন, এত ছোট্ট একটা উঁচা, বেশি উঁচাও না, ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠেন, ময়দান নিচের দিকে তাকাইল, বিশাল ময়দানের দিকে তাকাইলার মনের মাঝে বহু জাতর জলফলা গল্পলা উঠে আর চকুর ফানি বাইয়া পড়ে। দেবা আল্লাহর কত দিল খাল্লাই ভাই, আমি তো ইচ্ছা করিয়ে বল কাম করছি না। আল্লাহ আমার শয়তানে তার বাল্লা ফালাইয়া অনিচ্ছাকৃত সত্যি এই স্লিপটা হয়ে গেছি। আর কতদিন খান্দাই ভাই তুমি মৌলায় জানি না,
কিতাবের মাঝে লেখন যে ওই সময় আদম আলাইহিস সালাম মোর মনের ভিতরে বা মেমোরির মাঝে আল্লাহ কল্পনার জগৎ আল্লাহ ডালিয়া দিলাইলো আদম আর কতদিন ইলে খাল দিতায় তোমার খালদলের অবসাল খুলদির গোটাই বাইরে আদম তোমার কি কোনো স্মৃতি বলো পড়ে নানি তোমার কি অতীতর কোনো কথা মনে পড়ে নানি যদি অতীতর কোনো স্মৃতি তোমার মেমোরির মাঝে ঢুকে রে আদম তাইলে সেই স্মৃতির কথাই আয়াত করিয়া তুমি তোমার মৌলার কাছে চাও আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিবা ও মুহূর্তে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কল্পনার মেমোরি হঠাৎ করে আমার আল্লাহ ডালিয়া দিলা হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর বাদে মাথা মুবারক উপরে দিয়ে উঠাইলা আসমা লোকায় চেহারা তুলিয়া খান্দইলার কইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও আমারে মাফ করিয়া দিলাও আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ তুমি তোমার লাভল্যকে যে লাভটারে লেখিয়া তৈছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাম তুমি আল্লাহর নামর লগে লেখিয়া তৈছো ও নামর ওয়াস্তা দিয়া ও নামর ওসিলা দরিয়া ভিক্ষা চিয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এবারে লাহি তুমি আমার ওলামার খাতিরে মাফ করিয়া দাও আল্লাহ আমি মাফি চাই আর আমি নিজে স্বীকার করি আর আমার নফসের উপরে আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি ও আল্লাহ আমি নিজের হাতে আমার পাও কুড়াল মারি দিছি আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ ডাক দিয়া কইল আদম তুমি সেই মোহাম্মদের নাম কইতলে মনে করলাই বারে লাই যেদিন তুমি আমার সৃষ্টি করিয়া আমার ভিতরে রুহ দিসলাই ওই সময় আমি রুহ ভাই আমার চক্ষুটা যখন খুলছিলাম তখন তুমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আর সে আজিমর কুটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখছি আমার মনে পড়ে গো মওলা লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিশ্চয় তোমার কাছে বড় প্রিয় আল্লাহ তোমার কাছে সেই প্রিয় নামের ওসিলা দরিয়া ভিক্ষা জিয়ার আমি আদমরে তুমি মাফ করিয়া দিলে আল্লাহর হাবিবের কথা ইয়াদ করাইলার কইল আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছলাই যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছলাই আমি যখন জমিনে পাও লাগাইমু ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যদিও জিবরাইলের জবানো এই কথা বলছিলাম কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষী দিয়ার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও মৌলা যে সময় জিবরাইলে ও কথা কইসলা তখন মনের মাঝে কল্পনা আইছে মনের মাঝে চিন্তা আইছে আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রসুল আল্লাহ তোমার রসুল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে ওড়ে আর আমার মনে সাক্ষী দে গো মৌলা এই মোহাম্মদ কোনো সাধারণ কেউ নাই নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন তাইলে তুমি মাহবুদর দুয়ার ভিক্ষা যায় সেই মোহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা আল্লাহ ডাক দিয়া কইল আদম সত্যি কইছ যা কইছ হাসা কইছ রে আদম
আজকে তোমারে আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম। আর খালি মাফ করিয়া দিলাম না, আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানর লাগি, তোমার আওলাদ দেখলর লাগি, ও আদম আমার হাবিবার ওসিলা দইয়া দোয়া করছো, যে জায়গা তুবাইয়া দোয়া করছো, যেই দিন দোয়া করছো এই জায়গা এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হলর লাগে হজ্জর তারিখ বানাইয়া দিলাম। আমার নবীজি ফরমায় ময়দানে আরাফাত গিয়া যদি কোনো মানুষে পাওয়ারাই দেয়, আল্লাহর বান্দা যদি 9 জিলহজ্জা হজ্জর তারিখে গিয়া যদি আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে ঢুকি আল্লাহর কাছে মাফ চাইলায়, একটা বাচ্চা যেভাবে মার পেটনে নিষ্পাপ হইয়া জমিন আয়, আমার নবীজি ফরমায় আরফার ময়দান তনে আমার উম্মতরে আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া বিদায় করিলাইব। আল্লাহ হইলা তোমার দোয়া কবুল করলাম। লামো ময়দানের বাদি লক্ষ্য করো, হযরত আদম আলাইহিসসালামের লক্ষ্য করিয়া দেখেন দীর্ঘ 350 বছর আগে জান্নাত যে বিবিয়ার তাই আলাদা হইসলা, সেই আল্লাহর বান্দি হযরত হাওয়া ইয়া ময়দান হাজির হইছে। বড় করে কইন সুবহান। ও লামলা ফারতনে গিয়া বিবির লগে মিল্লা, ও ময়দানের নাম হইল ময়দানে আরাফা। আরফার ময়দান, আরাফার তো কিতা মিলনের স্থল, সাক্ষাতর জায়গা। সুবহানাল্লাহ। ও দুইজনে কি তৈল সাক্ষাৎ হইল। আর ও পাহাড় ইগুলা সাধারণ পাহাড় হইল না, ইগুর নাম হইল জবলে রহমত। রহমতর পাহাড়, আল্লাহর দয়া পাইবার পাহাড়। বড় করে হোকা সুবহান। এই দিন যেন আদম আলাইহিসসালামে যেন এত বড় মকবুলিয়ত হাসিল হল্লা, একটা আদম আলাইহিসসালামের ব্যক্তিগত কোনো পাওয়ার নিনা আমার নবীর ওসিলায় শোনা ভাই নোহান্তা জুড়ে হোকা আমার নবীর জুড়ে হোক আমার নবীর উসিলায় ফায়দা পাইছেন নি? পাইছে। এক নবী ইয়া আমার নবীর উসিলায় ফায়দা পাইছে। আপনার সিরতর কিতাবও যাই, কিতাবের মাঝে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে আপনারা জানেন কুরআন শরীফে বর্ণনা আছে, ইব্রাহিম আলাইহিসসালাম রে নমরুদ বাহিনী খানো ফেলাইছিল আগ্নি থোক কোন জায়গাত জলিয়া চালি হয়ে গেছলা নিনা শ্বশুরিলে ফিরিয়া আইসলা। সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিসসালামর পেশানির মাঝে আমার নবীজিরে আল্লাহ মৌজুদ রাখলা, অর্থাৎ নূরে মুহাম্মদি শব্দটা হোক কিতা নূরে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামর পেশানিত আসলা। আর ও আমার নবীর ইজ্জতে আমার নবীর উসিলায় আল্লাহ নমরুদর অগ্নিকুণ্ড তো নেতান্ডে বাঁচাইছে। আক্কা হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামর ছেলে আসলা, তাই নয় এক নবী আসলা, মাতা নাই সাহেব, তাই নয় এক নবী আসলা। ঠান্ডে এক সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামে কুরবানিত নিসলা নিজাম, মাতা নাই আপনার বর্ণনা কুরআন শরীফ আছে। আর এই জায়গায় কেন মাশাআল্লাহ এখনো মিনাত গেলে কোনো জানরা মানুষ লিয়া যাই জানে এখনো চিহ্নিত আছে এই জায়গা যেন বাবায় ফুয়ারে উঠাইয়া জব হইলিসলা। সুবহানাল্লাহ। সিরাতর কিতাবর লেখেন ওই সময় ইব্রাহিম আলাইহিসসালামর হীরার চাকু, কিতার চাকু হীরার দাঁড়ালু চাকু ফালাই দেখা হীরার চাকু, এমনিও মনে করো চাকু খুব দাঁড়াই। এক তো ইসমাইল আলাইহিসসালামর আত্মা চৌকুক বন্ধ বান্দা, দ্বিতীয়ত হইল আল্লাহরে খুশি করার লাগি
ফুয়া জব কররা অভিনয় করবা নি না হাসাও জব করবা জি আমরা হইলে মনে করি উল্টা গালা দিয়ে খালি বুঝাইলে মানে আল্লাহ দেখো হাসাও জব করিলি আর কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে লেখন যে দার গালা দিয়া টান মারছুন টান মারুন টান মারুন ছোটবেলা আমরা একটা গজল গাইতাম আমার মনে পড়ে প্রায় ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে সুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার বাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ আইয়ুব নবীকে দিলায় কিড়া সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া আল্লাহ যদি কোনোদিন হয়তো হইম ও কয়েকদিন আগে গেছিলাম হজরত আইয়ুব নবীর জিয়ারত এখন পর্যন্ত এই জায়গা খান চিহ্নিত আছে যে জায়গাত আল্লাহ নবী বেমার পড়িয়া দীর্ঘ 18 বছর এই জায়গাত সুহান আসলেও জঙ্গল রে ভাই অনিল জঙ্গল আশ্চর্যই আপনি আল্লাহর কুদরত এমন এক জাত এখনো সেই জান্নাতি পানি যে জায়গাত পাইয়া গোসল করছলা খাইছলা সুস্থ হইছলা ই পানি ফুটান্তর জায়গাত এখন একটা জোর না দেওয়া হয়েছে সুহান ই আল্লাহ এখন আসেনি না কোনোবা ভিজিট হয়েছে আল্লাহ কোনোবা ভিজিট কিছু কিছু মানুষের মাথে খুব অবাক লাগে হাসা করি হোক চাই ইসমাইল আলাইসাল্লাম এদিন তো আল্লাহ চাইলে যে বাটে তান বাবায় তান গোলাত চুরি লাগাইছিল তাই তো 2 টুকরা হইতে তো সেকেন্ড যাইতো আছে কিন্তু হাঁটছইনি হেনে আল্লাহর হুকুম নাই আর সিরতর কিতাব লেখেন এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম তো নূরে মোহাম্মদ দি হজরত ইসমাইল আলাইসাল্লামর পেশানিত আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছে অর্থাৎ আমার নবীর ওসিলা ওই না আমার নবীর ওসিলা আল্লাহ চাকুন নিচে তো নেতানরে বাঁচাইছেন সুবহানাল্লাহ আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে বলে কেনে বাঁচায় বলে নবীজিয়ে ফরমায় আমি তো নে শুরু করিয়া আমি মোহাম্মদ আমার বাবা আবদুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব এইভাবে যাইতে যাইতে সিরিয়াল পর্যন্ত হজরত ইসমাইল আলাইসাল্লাম ইসমাইল তো নেই ইব্রাহিম আলাইসাল্লাম যাইতে যাইতে শীষ আলাইসাল্লাম তো নেই আদম আলাইসাল্লাম পর্যন্ত আমার সিলসিলা খান এই পর্যন্ত গিয়া পৌঁছিছে সুবহান মাত মুজরানি তখন ই নবীর উসিলা ধরা যাইজ না না যাইজ দয়া করি জুড়ে মাত্রইব যাইজ না না যাইজ এখন মোল্লাই উঠিয়া কইতো নি যে আল্লাহর কাছে যাইতে আল্লাহর কাছে চাও নবীর উসিলা কিতা চাইতে ই বুলা এন্ডা খাওয়াই করে বুঝাই থাকিলা মাত বুঝরানি ও যে আমরা মাহফিল করি মূল্যতে কিতা বলে মূল্যতে আমরা এই মাহফিল করি নেকির মাহফিল ওখানটা উসিলা বানাইয়া আমরা আল্লাহর কাছে মুর্দে গানোর লাগি মাত্তা না দোয়া চাইনি বা ওখানটা উসিলা বানাইয়া আমরা জিন্দেগির সুবিধা অসুবিধা আল্লাহর কাছে কইনি তে তো দোয়ার সময় কইতে আসিল বলে আল্লাহ অত সময় যা রং টং করছি তা কিচ্ছু শুনিও না বা মনে কইলে ওরা তো বাল্লা করি মাত বুঝছই না আমরা তো দোয়ার সময় কই আল্লাহ যা তিলাওয়াত করলাম যা কইলাম তারে কবুল করো আর অনলাইন তোর উসিলা তুমি আমরা রে মাফ করো আমরা মুর্দে গান রে এখন আপনারা জিকাই এই ওয়াজর মাহফিলের দাম বেশি এই দুনিয়ার কোনো বস্তুর দাম বেশি না তাম সৃষ্টি জগৎ না আমার নবীর দাম বেশি
জোরে কইতইব ইলা দুনিয়ায় যত হাজারো কোটি মাহফিল আছে সমস্ত মাহফিল বেকার হয়ে যাইব যদি আমার নবীর মহব্বত আমার নবীর প্রেম যদি ভিতরে কোনো দাম আছে নি তা মাহফিল এটা কোনো কোনো জায়গাত গেলে একটা মানুষে মাহফিল করে নি তার মাহফিল নিরামিষা মাহফিল একজোড়া দুরুদও নাই যাইতে সময় সিন্নিও নাই এটা এগুন ধরে আমি নাম লাগাইছি আইলো খালি গেল খালি আল্লাহ আল্লাহ নোয়া খালি বেজুই তাই আমরা মাহফিল হলো মাশাআল্লাহ দুরুদ শরীফ আছে নি না নাই দয়া করে মারতেইব দুরুদ শরীফ আছে নি না নাই সিন্নি সালাত আছে নি না নাই সারা মিলাইয়া সদকা কইরাত আছে নি না নাই ওই যে আমার ভাই জামালি সাহেবরা তো আপনারা দিছেন সদকা দিছেন না মাত্তা না দিছেন না নি দিছেন নাই যাব ওইটার বাদে আখের দোয়া করছেন না নি ওটার উসিলা লইয়া মাত্তা না ওটা দোয়া করছেন তো ও সারা মিলাইয়া যতটা তামাম সৃষ্টি জগৎ মিলাইয়া যেটা এর চেয়ে লাখো কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এক কথায় সবটা একবার দিয়ে রাখো আর আমার নবী একবার দিয়ে রাখো আমার নবী হইলা সব নিয়ামতর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত যত রহমত তার চেয়ে সবচেয়ে বড় রহমত